মাত্র মিলাদুন নবীর আয়োজন করে গো। বছর ঘুরে ঘুরে যখন মিলাদুন নবীর মাস চলে আসে, ওই ব্যবসায়ী লোক ওনার বাড়ির মধ্যে মিলাদুন নবী উপলক্ষে মাহফিলের ইন্তজাম করে। ওই মাহফিলের মধ্যে শত শত নবীর প্রেমিকারা, নবীর পাগলেরা বৈশা বৈশা আমার নবীর সামনে গুনগুন কইরা আমার নবীর সামনে গজল বলে। ওই ব্যবসায়ী বছরে মিলাদুন নবী আসার পরে ওই ব্যবসায়ীর বাড়ির মধ্যে মিলাদের আয়োজন করেছে। আশপাশের অনেক ইহুদিরা হাসাহাসি করে, দেখোস না মিলাদুন নবীর মাস আইছে, ওই ব্যবসায়ী নাকি মিলাদুন নবীর মাহফিল করে হাসি ঠাট্টা করতেছে। ওই পাশের বাড়ির আরেকজন ইহুদি, দুইজন স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী, এই দুইজন যখন প্রতি বছর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যখন প্রতি বছর নবীজির উপরে মিলাদুন নবীর মধ্যে আমার নবীর সামনে আলোচনা করা হয় গো, ওই ব্যবসায়িকের বাড়ির মধ্যে পাশের ঘরের ইহুদি একজন স্বামী আর একজন স্ত্রী, দুজনেই ইহুদি, ওই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আয়েশা যখন আমার নবীর শানে, যখন নবীর প্রেমিকারা আমার নবীর উপরে যে মাত্র শান বলতে থাকে, ওই ব্যবসায়িকের বাড়ির মধ্যে ওই যে ইহুদি স্বামী এবং স্ত্রী যখন আমার নবীর উপরে যেই মাত্র দুরূদ শরীফ পড়া হয়, আমার নবীর উপরে যখন দুরূদ শরীফ পড়া হয়, আমার নবীর উপরে যখন নাতে রাসূল গাওয়া হয়, ওই দুইজন ইহুদি স্বামী এবং স্ত্রী দুইজন চোখের পানি বালায়া কান্দে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে এই পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা করবেননি? করবেননি না? সমস্যা আছে? জান গেলে জান যাইব, কিন্তু মাগার ইমান দেওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? সকলে একটু নীরবে আমার দিকে একটু ফলো করবেন, কেন যেহেতু মাসটা মিলাদুন নবীর মাস। আরে নবীর আশেক যারা, প্রকৃত ইমানদার মুমিন বান্দা যারা, আমার কথাগুলো খেয়াল করবেন, মুমিন বান্দা যারা, তারাই এই মিলাদুন নবী মাস আসলে তাদের অন্তরে প্রেমের আগুন জ্বলে। এই কথা বলেন না ঠিক না ঠিক? আর যারা এই ঈদে মিলাদুন নবীর মাস আসলে মুখটারে বেজার কইরা বসে থাকে, এরা হইল বাংলার জমিনের আবু জেহেল, কথা বলেন ঠিক না ঠিক? কারণ আবু জেহেলে যেটাই করতো মনে মনে নবীরে মানতো, কথা কন না ঠিক না ঠিক? কিন্তু নবীর সামনে কোনোদিন কইছে না, মানে নাই, অন্তরে বিশ্বাস করতো আমার বাতিজা পারব, কথা বলেন না ঠিক না ঠিক? এই জন্য একটু মহব্বত নিয়ে বসে যাবেন, কেউ ডান বাম চাবেন না। আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাব, কষ্ট হবে আপনাদের। এই ঈদে মিলাদুন নবী, এই ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। সুবহানাল্লাহ জোরে বলতেন না? ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজির জন্ম নিয়ে আলোচনা করা, অর্থাৎ নবীর বেলায় জন্ম বলা যাবে না, কারণ রসুলের বেলায় জন্ম বললে এটা আমাদের জন্য বেয়াদবি হয়ে যায়। আমাদের বলতে হবে রসুলের আগমনের, যারা বলেন না সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী প্রথমেই আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে
আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু গভীর মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। সকলে আমার দিকে একটু মনোযোগ দিবেন। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলুন যাইবনি, বলতে পারবেন ইনশাআল্লাহ। আরে মিলাদুন নবীর মাস তো, নবীর প্রেমে জান্ডা কুরবান করে দেন না, আমার রাসূল খুশি হয়ে যাবে। আমার রাসূল যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহও খুশি। এই জবান করে বলেন আল্লাহু আকবার বলেন। আমরা নবীর পাগল, ঠিক কিনা বলেন? পাগলের কোনো দলিল? একটু গভীর মনোযোগ নিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা জেনে নাও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা ফজল বা রহমত পাও, তাহলে তোমরা আনন্দ করো। জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফজল দ্বারা তিনি দুইটা জিনিসকে বুঝাইছেন। কয়টা জিনিস? একটু আমার দিকে মনোযোগ দেন সবাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফজল দ্বারা তিনি দুইটা জিনিস বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস হলো আল কোরআন, দুই নাম্বার জিনিস হলো ইসলাম। এবার আপনারা অষ্টগ্রামের মানুষ, বাদশালা এলাকার মানুষ আওয়াজ করে বলতে হবে, আমরা আমাদের ইসলামের মহাগ্রন্থ যে আল কোরআন পায়া আমরা খুশি না বেজার? জোরে জোরে বলেন না, খুশি না বেজার? তাইলে কোরআন পায়া যেহেতু আমরা খুশি, আনন্দ করলে ক্ষতিব? আল্লাহ বেজার হইব? আল্লাহই কইছে আনন্দ করার লাগিয়া। এবার আসুন দুই নাম্বার জিনিসের মধ্যে চলে যায়। দুই নাম্বার হলো ইসলাম। ইহুদি বলেন, মনোযোগ, নাসারা বলেন, যত ধর্ম বলেন না কেন, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত ধর্ম আছে না কেন, আওয়াজ করে বলেন, ওই অন্যান্য ধর্মগুলোকে আমার আল্লাহর কাছে পছন্দ। কথা বলেন, তো আওয়াজ দিতেই পছন্দ নেই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এবার আওয়াজ করে মায়ার সুরে বলেন না গো, আমরা এই ইসলাম ধর্মে জন্মগ্রহণ কইরা যে ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় যে ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ কইরা আমি আপনি খুশি না বেজার? জোরে জোরে বলেন না, খুশি না বেজার? এবার আসুন, রহমত দ্বারা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুইটা জিনিস বুঝাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি আল্লাহ হইলাম গোটা জাহানের রব। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ যতটা জায়গার ততটা জায়গার রহমত আমি আল্লাহ আমার বন্ধুকে বানায়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে নিজের ব্যাপারে বলে রব্বিল আলামিন, আর বন্ধুর ব্যাপারে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ ফাটাইনি ইল্লা তবে পাঠাইলাম আমি আমার বন্ধু নবীকে তোমাদের জন্য রহমত বানায়া আমার নবীজিকে পাঠাইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মধ্যে গিয়ে থাকি, সকলে আমার সাথে সাথে বলেন রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, বলেন নূর নবী রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, গলা টানতেছে, এসেছে গো এসেছে নূর নবী, বলেন রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। এ আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, নবীরা গো মনে খুশি হয় সবাই গো, রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, এসেছে গো এসেছে নূর নবী। হালিমা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, হালিমা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, নবীর নূরে আলো হয় আমার গোর গো, রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, জোরে এসেছে গো এসেছে নূর, আর রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। হাওয়া বলে হালিমা কিসের আলো দেখা যায়, সুবহানাল্লাহ। হাওয়া বলে হালিমা কিসের আলো দেখা যায়, খুদার কসম নবীর নূরের আলো দেখা যায়, রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, এসেছে গো এসেছে নূর নবী, জালালি কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, জালালি কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, নবী নূর এই আকীদা সবাই রাইখো গো, রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, এসেছে গো এসেছে নূর নবী।
একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরে আমার বাদশালার যুবক বাইরা রে, কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। এই কিতাবের মধ্যে হযরতে জালালউদ্দিন সৈয়ুতি তিনি সুন্দর করে ঘটনাগুলো উল্লেখ করতেছেন। ওই জালালউদ্দিন সৈয়ুতি কোন সৈয়ুতি জানেননি? ওই জালালউদ্দিন সৈয়ুতি কেমন সৈয়ুতি জানেননি? যিনি আমার দয়াল নবী মায়ার নবীকে একবার নয় দুইবার নয়, তিনি আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে দেখেছে। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন। একবার নয় দুইবার নয়, তিনি ৭৫ বার আমার নবীকে দেখছে। আচ্ছা বলেন, যেই চোখ নবীরে ৭৫ বার দেখছে, ওই চোখ কি সাধারণ না অসাধারণ? কথা বলেন, সাধারণ না অসাধারণ? ওই চোখ কি আমার আপনার চোখের মতো? জবান কোলে বলেন চোখের মতো। ওই জালালউদ্দিন সৈয়ুতি তিনি সুন্দর করে ঘটনাগুলো উল্লেখ করেছেন জামিউল জাওয়াম কিতাবের মধ্যে। ওই বাগদাদের মধ্যে, ওই বাগদাদের জমিনে, যেই বাগদাদের মধ্যে শুয়ে আছে হুজুর আব্দুল কাদের জিলানী, ওই বাগদাদের মধ্যে একজন ব্যবসায়ী ছিল গো, একজন ব্যবসায়ী ছিল, যিনি প্রত্যেক বছর আজকে আপনারা যেরকম ভাবে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছেন, ওই বাগদাদের জমিনে একজন বাদশা ছিল। ওই এই ব্যবসায়ী তিনি প্রতি বছর এরকম ভাবে ঈদে মিলাদুন নবীর আয়োজন করতেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বছরে বছরে তিনি যেই মাত্র মিলাদুন নবীর আয়োজন করে গো, বছর ঘুরে ঘুরে যখন মিলাদুন নবীর মাস চলে আসে, ওই ব্যবসায়ী লোক ওনার বাড়ির মধ্যে মিলাদুন নবী উপলক্ষে মাহফিলের ইন্তজাম করে। ওই মাহফিলের মধ্যে শত শত নবীর প্রেমিকেরা, নবীর পাগলেরা বৈশা বৈশা আমার নবীর সামনে গুনগুন কইরা আমার নবীর সামনে গজল বলে। ওই ব্যবসায়ী বছরে মিলাদুন নবী আসার পরে ওই ব্যবসায়ীর বাড়ির মধ্যে মিলাদের আয়োজন করেছে। আশপাশের অনেক ইহুদিরা হাসাহাসি করে, দেখোস না মিলাদুন নবীর মাস আইছে, ওই ব্যবসায়ী নাকি মিলাদুন নবীর মাহফিল করে, হাসি ঠাট্টা করতেছে। ওই পাশের বাড়ির আরেকজন ইহুদি, দুইজন স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী, এই দুইজন যখন প্রতি বছর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যখন প্রতি বছর নবীজির উপরে মিলাদুন নবীর মধ্যে আমার নবীর সামনে আলোচনা করা হয় গো, ওই ব্যবসায়িকের বাড়ির মধ্যে পাশের ঘরের ইহুদি একজন স্বামী আর একজন স্ত্রী, দুজনেই ইহুদি, ওই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আয়েশা যখন আমার নবীর শানে, যখন নবীর প্রেমিকারা আমার নবীর উপরে যে মাত্র শান বলতে থাকে, ওই ব্যবসায়িকের বাড়ির মধ্যে ওই যে ইহুদি স্বামী এবং স্ত্রী যখন আমার নবীর উপরে যেই মাত্র দুরূদ শরীফ পড়া হয়, আমার নবীর উপরে যখন দুরূদ শরীফ পড়া হয়, আমার নবীর উপরে যখন নাতে রাসূল গাওয়া হয়, ওই দুইজন ইহুদি স্বামী এবং স্ত্রী দুইজন
চোখের পানি পালায়া কান্দে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এরে আমার পাঠশালার যুবক ভাইয়েরা, এ আমার আজকের আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, যেই মাত্র ওই ইহুদি স্বামী এবং স্ত্রী আমার নবীর শান শোনার পরে তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ওই স্বামী এবং স্ত্রী মিলাদুন নবীর মাহফিল শেষ করে তিনারা যখন বাড়ির মধ্যে চলে গেলেন। আমি এই আলোচনা কেন করতেছি জানেননি? এই মিলাদুন্নবীর মাহফিল করলে কি লাভ, এই মিলাদুন্নবীর মাহফিলে অংশগ্রহণ করলে কি লাভ, এই মাহফিলের মধ্যে আসলে কি লাভ জানার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? বন্ধুরে আমার এবার মিলাদুন্নবীর মাহফিল শেষ করিয়া ওই ইহুদি স্বামী এবং স্ত্রী বাড়ির মধ্যে গিয়া যেই মাত্র রাত্র বেলা হয়েছে গো, রাতের বেলা হওয়ার পরে রাতের বেলা স্বামী এবং স্ত্রী একই বিছানার মধ্যে ঘুমাইলেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। যেই মাত্র স্বামী এবং স্ত্রী রাতের বেলা এক বিছানার মধ্যে ঘুমাইছে রে আপু, ঘুমাইতে যখন দেরি হইছে গো, ঘুমাইতে দেরি হইছে, ওই ঘুমের ঘরের মধ্যে ওই স্বামী স্ত্রী যেই মাত্র ঘুমাইতে গেছে গো, রাত্র যখন গভীর হইয়া গেছে গো, গভীর রাতে ওই স্ত্রী ওই ইহুদি মহিলার স্বপ্নের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবীজি হাজির হইয়া গেছে। এই জামান কুলে বলেন আল্লাহু আকবার বলে। একজন ইহুদির স্বপ্নে যদি আমার নবী যদি আসতে পারে, আমরা তো নবীর আশেক, ঠিক কিনা বলেন? আরে আমরা তো নবীর পাগল, আমাদের স্বপ্নে আমার রাসূল আসতে পারে কি পারে না বলুন? এই হাত তুলে বলেন পারে কি পারে না? এই জন্য বলবো রাসূলের প্রেম দরকার আছে না নাই? এবারে যেই মাত্র রাতের বেলা আমার ওই ইহুদি মহিলার স্বপ্নের মধ্যে আমার নবী আইছে। স্বপ্নে আমার নবী আমার পরে আমার নবী একটা ডাক দিয়া কয়, ও মারে ও মা, তুমি যে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যেই মাত্র গেলা, এবার ওই মহিলা ডাক দিয়া কয়, আপনাকে তো চিনি না, আপনি কে, আপনার পরিচয়টা দেন। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও পাগলি পাগলি রে, তুমি আমারে চিনো না? তুমি যে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে গেলা, যেই নবীর মিলাদুন নবীর মাহফিলে গেছো, যেই নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যার কথা স্মরণ কইরা তোমার চোখের মধ্যে পানি ফালাইছো, আমি হইলাম সেই মদিনার নবী, আমি হইলাম সেই মদিনার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন? সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আমি কেন এসেছি জানো? এবার ওই মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বপ্নে এসেছেন, কিন্তু আমি তো মুসলমান না। সুবহানাল্লাহ বলতেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান না, আমি তো এখনো কালেমা পড়ি নাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, পাগলি, তুমি যখন মিলাদুন নবীর মাহফিলে আমি নবীর কথা স্মরণ কইরা যখন তোমার চোখের মধ্যে পানি যেই মাত্র ফালাইছো, আমি রাসূল তো মদিনা শরীফ থেকে আমি তোমার দিকে নজর দিছি, আমি তো দেখতেছি রে পাগলি,
তুই তো মুসলমান হস নাই, এরপরেও আমি রসুলের জন্য তুই এত পাগল, তুই এত দেওয়ানা। আমি রসুল মদিনা থেকে এসেছি তোকে মুসলমান বানানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীরে মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। যেই মাত্র এই মহিলাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিছে, স্বামী হইল ইহুদি, বউ হইল কথা ওয়াজ মনে বুঝছেন না? স্বামী হইল ইহুদি, স্ত্রী হইল, জোরে বলেন, স্ত্রী হইল। এখন আপনারা আওয়াজ করে বলেন, শরীয়তের বিধানে ওই স্বামী স্ত্রী একত্রিত হওয়া জায়েজ আসেনি? এই আছে? এক মাহফিলে গেছিলাম, ও কষ্ট হইতেছে আপনাদের? এক মাহফিলে গেছিলাম, এক লোকে কি করতেছে, খাওয়াইতেছে, আপনারা কি করতেছে? ওই লোকের জিজ্ঞাসা যে ভাইও তরকারি তো খুব মজা হয়েছে, কজি হুজুর আমি খাইছি। আমি কইলাম ভাইজান তরকারিটা খুব মজা হয়েছে, ওই লোকে আমারে উত্তরে দেয় কজি হুজুর আমি খাইছি। তা আপনারা হয়ে গেলেন এরকম আর কি। কষ্ট পাইছেন আপনারা? যাই হোক, মিলাদুন নবীর মাস, সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মিলাদুন নবীর মাস মানে ভালোবাসার মাস, মিলাদুন নবীর মাস মানে প্রেমের মাস, মিলাদুন নবীর মাস মানে নবীর প্রেমে নিজেকে ফানা করে দেওয়ার মাস। কথা বলেন ঠিক না ঠিক? এবার রাতের বেলা ওই স্ত্রীকে আমার নবীজি কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়ে গেছে। সকালবেলা ওই মহিলা রান্না করতেছে, ওই দিক দিয়া স্বামী তার স্ত্রীর ডাকে, ও বিবি আমার এইদিকে আসো না, এইদিকে আসো না। কিন্তু স্ত্রী তার স্বামীর কাছে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ওই স্বামীর কাছে যায় না। এবার স্বামী এসে ডাক দিয়ে কই, বিবি গো, গতকাল রাতে তো তুমি আমি একই বিছানার মধ্যে ছিলাম, সকালে কি এমন হইল? ও বিবি তুমি কেন আমার সাথে কথা বলো না? এবার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি আমার স্বামী আমি মানলাম, কিন্তু এখন থেকে আপনি আমার জন্য হারাম হয়ে গেছেন। এবার ডাক দিয়া কই, ও বিবি কেমন ভাবে হারাম হইলাম? এবার সেই স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার স্বামী গো, ও স্বামী আমার, গতকাল রাতের বেলা যেই মাত্র আমরা ঘুমাইলাম, ঘুমানোর পরে ওই মদিনার রহমাতুল্লিল আলামিন নবীজি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমার আজকের এই এলাকার যুবক ভাইরা গো, এবার স্বামী ডাক দিয়া কই, বিবি গো, ও বিবি তুমি মনে মনে না জানি, ও বিবি আমার, ও বিবি গো, ও বিবি গো, গতকালকে গতকালকে রাতের বেলা তোমারে আমার নবী মুসলমান বানাইয়া দিয়া গেছে। ও বিবি তুমি শুনে নাও, গতকাল রাতে আমার নবী শুধু তোমারে মুসলমান বানায় নাই, আমারেও মুসলমান বানায়া গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দেখো, স্বামী দেখছেন নি, আমরা ইহুদি হয়েও আমার রসুল আমার স্বপ্নে দেখা দিছে। কেন জানেন? ওই যে নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলে গেছি, রসুল মদিনা থেকে দেখছে। ও স্বামী আমার,
আমার নবী শুধু মদিনা থেকে নয়, রাসূল পাক মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে বলেন, আজকের এই বাদশালার জমিনে আমার নবী হাজির হইতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? একটু গভীর মনোযোগ দিবেন। কেমন নবীর উম্মত হয়েছি আমি, আপনি জানেননি? কোন নবীর আজকে আগমন হয়েছে জানেননি? আমরা কোন নবীর মিলাদুন নবী করি জানেননি? একটু গভীর মনোযোগ নিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। বন্ধুরে এরে আমার আজকের বাবাজিরা, ও আমার মুরব্বী আব্বুজিরা গো, এ আমার যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। যতক্ষণে সময় পায় একটু রসুলের সম্মানটা বোঝানোর চেষ্টা করব। আপনাদের কি কোনো কষ্ট হইব নি? জোরে বলেন না, কষ্ট হইব নি? আমি আপনি কোন নবীর মিলাদুন নবী করব জানেননি? যেই নবীরে আঘাত করলে নবী পাল্টা আঘাত করে না, যেই নবীকে থাপ্পড় মারলে পাল্টা আবার কোনদিন থাপ্পড় দেয় নাই। একটু গভীর মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে শুনে যান। আমার নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিয়া কই, ও আয়েশা গো, আমি আজকে এমন একটা জায়গার মধ্যে যাইব, আল্লাহ বলছে আমি দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য আজকে আমি এমন একটা জায়গার মধ্যে যাব, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেই না নাই, যেই জায়গার মধ্যে আমি রসুলের নাম নেই না নাই। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি এমন একটা জায়গার মধ্যে যাব ইসলামের দাওয়াত নিয়া, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেই না নাই। আয়েশা, আমি এমন একটা জায়গাতে যাব যে জায়গার মধ্যে আমি রসুলের নাম নেই না নাই। এবার আমার নবীজি হযরতে আম্মাজান আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে আমার নবী চলে গেলেন। আমার নবী যেই রাস্তা দিয়া যায়, রাস্তার পাথরগুলো তোলার মতো নরম হইয়া যায়। এক লোকে ডাক দিয়া কই, আপনি কে গো? যে রাস্তা দিয়া হাঁটতেছে, যার শরীরের মধ্যে কোনো ছায়া লাগে না, আকাশের মেঘমালাগুলো আপনাকে ছায়া দিতেছে। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আমি হলাম আল্লাহ তাআলার রহমতের নবী। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দিক দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে ওনার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে জাগনা দিল, হায় রে, আমার নবী তো ইসলামের দাওয়াতের জন্য ঘর থেকে চলে গেছে, আমি আমার মেয়েটাকে একটু দেখে আসি। একবার আওয়াজ করে বলেন, আমাদের সমাজে মাইয়া বিয়া দেওয়ার পরে জামাই যদি বিদেশ থাকে, ওই মেয়েটারে দেখতে যায় কি যায় না? যায় না? যায় কিনা বলেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু হিজর নিয়া তিনি রওনা হলেন আমার নবীর বাড়ির মধ্যে। নবীর বাড়িতে যায়া ডাক দিয়া কয়, ও আয়েশা রে, ও আয়েশা, তুমি কি করতেছো? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আব্বা গো,
আমার নবীজি বাড়ির মধ্যে নাই গো, আমার নবীজি গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আয়েশা রে, আমি তোমার বাবা লাগি আমি কিছু খেজুর নিয়ে আইছি, তুমি কয়েকটা খেজুর খাও। এবার আম্মাজান আয়েশা গোটা নারী সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আমার আব্বা গো, আমি এই খেজুর কেমনে খামু? আমার নবী তো আমি আয়েশারে ছাড়া কোনোদিন কিছু খাই না, আমি আমার নবীকে ছাড়া আমি কেমনে খেজুর খামু? এবার আমার নবীজি ওই দিক দিয়া দ্বীনের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন। যেই জায়গার মধ্যে আল্লাহ নাম নিন্না নাই, যেই জায়গার মধ্যে রসুলের নাম নিন্না নাই, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করার মতো কোনো লোক নাই। এবার আমার নবীজি যেই মাত্র সফর করতেছে ওই দিক দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বার বাড়ির দিকে চলে গেলেন রে বাবা। এবার আমার নবীজি 7 দিন পরে, কয়দিন আওয়াজ করে, কয়দিন পরে? এবার আমার নবীজি 7 দিন পরে বাড়ির মধ্যে আসলেন। আসার পরে ডাক দিয়া কয়, ও আয়েশা রে, তুমি কি 7 দিন যাবত কোনো কিছু খাও নাই? এবার আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো আমারে ছাড়া কোনোদিন কোনো কিছু খান নাই, এই জন্য আমি আপনাকে ছাড়া কোনো কিছু খাই নাই। আমার আব্বা আমাকে দেখার জন্য আইছে। এবার আমার নবীর হাত মোবারকের মধ্যে হযরতে আম্মাজান আয়েশা কিছু খেজুর মোবারক দিলেন। যেই মাত্র খেজুর দিছে গো, যেই মাত্র খেজুর দেওয়ার পরে এবার আমার নবীজি ওনার সমস্ত স্ত্রীগণদেরকে একটা একটা খেজুর কইরা যেই মাত্র সবাইকে দিল, আমার নবীজিও খাইল। এবার সমস্ত স্ত্রীরা আয়েশা দেখতেছে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বসা আমার নবীজি এবং আম্মাজান আয়েশা গল্প করতেছে, মহাব্বতের কথা বলতেছে। এবার অন্যান্য স্ত্রীরা আয়েশা ডাক দিয়া কই, কি রে, শুধু আয়েশাকে নিয়ে নবীজি মহাব্বতের কথা কয়? আমরাও তো মহাব্বতের কথা কইতেইব। এবার অন্যান্য স্ত্রীরা আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার আয়েশারে বেশি ভালোবাসেন নাকি আমাদেরকে বেশি ভালোবাসেন? দেখছেন কেমন একটা জায়গার মধ্যে বর্ণনা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে বেশি ভালোবাসেন নাকি আপনি হযরতে আয়েশা সিদ্দিকারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আমি নবীজি যাকে আজকে রাতে একটা খেজুর দিমু, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এবার আমার নবীজি এই কথা বলার পরে রাতের বেলা নবীজির সমস্ত স্ত্রীগণ এক একজনের বাপসাপ এক এক রকম। স্বামী আইব আমার কাছে, ভালোবাসার গল্প করব,
আমাকে আমার নবীজি বেশি ভালোবাসে, এটা তার প্রমাণ হয়ে যাবে। এবার আমার নবীজি রাতের বেলা একজন একজন করে প্রত্যেকটা স্ত্রীর ঘরের মধ্যে গিয়া আমার নবীজি একটা করে খেজুর দেয়। আমার নবীজি একজন স্ত্রীকে যায় ডাক দিয়া কয়, এই খেজুরটা আমি তোমার দিলাম, কিন্তু সাবধান, আগামীকালকে সকালবেলা কিন্তু তুমি শুধু সকালবেলা না, এই কথা কোনোদিন কারো কাছে বলতে পারবা না যে আমি যে তোমারে খেজুর দিয়া গেছি। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। একজনে খেজুর দিতে স্যার কইতেছে আমি যে তোমার খেজুর দিছি, সাবধান, কেউরই কিন্তু কইতে পারতা না কিয়ামত পর্যন্ত। দেখছেন নি নবীজি কেমন ভালোবাসতো? সুবহানাল্লাহ বলেন না। নবীজি কাউরে বেজার করত। এবার আমার নবীজি একজন একজন করে যেই মাত্র খেজুরটা বন্টন করল, সকাল হইল। একজন স্ত্রীর বাপ সাপ এক এক রকম, প্রত্যেকজন স্ত্রী ওই বাপ সাপ আলাদা। প্রমাণ তৈব নবী কারে বেশি ভালোবাসে। এজরে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম জানায় দরুদ সালাম জানায় আপনার দরবারে, এ নবী গো আমরা বলেন সালাতু সালাম জানায় দরুদ সালাম জানায় আপনার দরবারে, এ নবী গো আমরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সমস্ত স্ত্রীরা ডাক দিয়া বলতেছে, নবীজি আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রত্যেকজন স্ত্রী তো দেখতেছে এক একজনের হাতের মধ্যে এক একটা খেজুর। তার মানে বোঝা গেল আমার নবীজি একজনকে বেশি ভালোবাসে না, আর একজনকে কম ভালোবাসে না। আমার নবীজি সমস্ত স্ত্রীদেরকে সমানভাবে ভালোবাসে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ, মহব্বত নিয়ে বসে যান, আওয়াজ করে বলেন আমার নবী কি রহমত। ঠিক না বলেন? আমার নবী কি রহমত না গজব? হ্যাঁ জোরে বলেন রহমত না গজব? আমার নবী হলো রহমতেরও রহমত। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এবার আমার নবীজি খেজুরগুলো হাত মোবারকের মধ্যে নিলেন। নবীজি ডাক দিয়া কই, আবু বকর যেহেতু তার মেয়েরে দেখতে আইছে, আমারও তো মেয়ে আছে। দেখেন কেমন বিবেক আমার নবীর। সুবহানাল্লাহ জোরে বলতেন না? কই আবু বকর যেহেতু তার মেয়েরে দেখার জন্য আইছে, আমারও তো মেয়ে আছে। ওই মেয়ে সাধারণ মেয়ে নয়, ওই মেয়ে হলো যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সর্দারিনী। ওই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, যিনি হলো রহমাতুল লিল আলামিনের মেয়ে। এবার আমার নবীজি রওনা হলেন মা ফাতেমার বাড়ির মধ্যে। আল্লাহু আকবার বলেন। মাইকটা আজকে সুবিধা পাইতেছি না। একটা মাইক যদি আমাদের দিকে যদি ফিরায় দিতেন, মানে মেন কথা হচ্ছে বাইরের যে মাইকটা, আমার যে বয়সটা যাইতেছে, এই বয়সটার আওয়াজ কিন্তু আমি পাইতেছি না, যার কারণে চিল্লে চিল্লে মানে বলতে হচ্ছে আর কি। একটা সাউন্ড আমাদের দিকে রাখা উচিত ছিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যাই হোক সমস্যা নেই, যা তাহে কপালে, কত হইব সকালে। কথা বলেন ঠিক না বেটে? এবার আমার নবীজি সাউন্ড আর একটু বাড়াই দেন। এবার আমার নবীজি চলে গেলেন মা ফাতেমার বাড়ির মধ্যে। মা ফাতেমার বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখতেছে আমার মা ফাতেমা এমন ভাবে বসে আছে। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, ও হুসাইন, ও
ও আমার নানা ভাই হাসান তোমরা কই গো? এবার মা ফাতেমা একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাসান হুসাইন আসবে না, আমার হাসান হুসাইন আসবে না। কই কেন আসবে না? ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী, আজকে 7 দিন ইমাম হাসান ইমাম হুসাইন আমার স্বামী শেরে খোদা মাওলা আলী আমি মা ফাতেমা আজকে 1 সপ্তাহ ধরে কোনো কিছু খাই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, 1 সপ্তাহ ধরে পেটের মধ্যে কোনো খাবার নাই। ইমাম হুসাইন পেটটারে মাটির লগে মিশায়া, পেটটারে মাটির সাথে লাগায়া এরকম ভাবে উফুত হইয়া শুয়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, ও নবী হুসাইন আসবে না। এবার মা ফাতেমা একটা দৌড় মারছে, সুবহানাল্লাহ। আমার নবীজি আসার পরে মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, ও হুসাইন, ও আমার সন্তান হাসান। কেউ সারা শব্দ দেয় না। 1 সপ্তাহ ধরে পেটের মধ্যে খাবার নাই, আবার কি শরীরের মধ্যে কোনো শক্তিও নাই। কেননা 1 সপ্তাহ ধরে পেটের মধ্যে কোনো খাবার না থাকলে তো শরীর তো এমনি শক্তিহীন হয়ে যাইব। এবার যেই মাত্র আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান, ও হুসাইন, ও হাসান, ও হুসাইন, তোমরা তাকায়া দেখো না, তোমাদের নানা ভাই মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা লাফ দিয়া ইমাম হুসাইন ইমাম হাসান একটা লাফ দিয়ে চলে এসেছেন নানার কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নানার কাছে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আজকে 1 সপ্তাহ ধরে পেটের মধ্যে কোনো খাবার নাই। আপনি ডাক্তার দিতে দেরি, আমরা উঠতে দেরি না কেন জানেননি? 1 সপ্তাহ না 1 বছরও যদি না খায়া থাকি, আপনি রাসূলের চেহারা মোবারক দেখলে 1 বছরের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার বলে, ঠিক না বেরি বলেন? এবার আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা ঘরের মধ্যে কি কিছুই নাই? এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ঘরের মধ্যে তো কিছু নাই। এবার আমার নবীজি চলে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার নাতি এবং আমার কন্যা তাদের মুখে তো হাসি ফোটাইতে হবে, কারণ এটা তো প্রত্যেকটা মেয়ের বাবার কর্তব্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার আমার নবী ঘর থেকে বেরিয়ে গেলেন একটা কাজের সন্ধানে। আমার নবী যাইতে 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 একটা ইহুদির আন্ডারে একটা খ্রিস্টান, ইহুদি নয়, একটা খ্রিস্টানের আন্ডারে 250 জন কর্মী কাজ করতেছে। আল্লাহু আকবার বলেন। এই খ্রিস্টানের আন্ডারে 250 জন কর্মী কাজ করতেছে। ওই লোকেরা যায় ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, ও খ্রিস্টান, আপনার এখানে কি কোনো কাজ আসেনি? এবার কয় আছে। ওই যে কুয়াটা দেখতেছেন, ওই কুয়া থেকে বালতি দিয়ে পানি তুলতে হবে। আপনি এক বালতি পানি তুললে 1টা খেজুর পাবেন, 2 বালতি পানি তুললে 2টা খেজুর পাইবেন, 3টা তুলবেন 3টা খেজুর পাইবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আসলে মূলত ওই খ্রিস্টান তো জানে না উনি যে আমার দয়াল নবী। এবার বালতি এবং রশি নিয়া
আমার নবীজি কাজের মধ্যে চলে গেলেন, কাজের মধ্যে লেগে গেলেন। এবার আমার নবী কাজ করতেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে এমন ভাবে কুয়া থেকে একটা নয় দুইটা নয় 39 বালতি পানি আমার নবীজি কুয়া থেকে তুলেছে। যেই মাত্র আমার নবীজি এই কুয়ার মধ্যে আবার এই বালতির রশিটা যেই মাত্র ফেলছে গো, আমার নবীজি যেই মাত্র কুয়া থেকে বালতিরা তুলবেন, এই মুহূর্তে দেখা যায় আমার নবীজির হাত মুবারক লাল বর্ণ হয়ে গেছে, আমার নবীজির হাতের মধ্যে দাগ হয়ে গেছে। আমার নবীজি আর পারতেছে না, আমার নবীজি আর পারতেছে না। এবার আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি ওই বালতি মুবারক থেকে যেই মাত্র একটু শক্তি নিয়ে উপরে তোলার জন্য বালতিটা আলগি দিল। লক্ষ্য করে দেখা যায় ওই বালতিটা রশিটা সিরা ওই কুয়ার ভিতরে বালতি এবং রশি পইরা গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বালতি আর রশি কুয়ার ভিতরে পইরা গেছে। এবার ওই মালিকে একজন একজন করে দেখতেছে কর্মীরা কাজ করে কি। আমাদের সমাজে আছে না নাই এমন মালিক আছে না, ঘুরে ঘুরে দেখে কর্মীরা কাজ করে নাকি ফাঁকি দেয়। এবার ওই খ্রিস্টান ব্যক্তি যেই মাত্র দেখতেছে আমার নবীজি বালতি তুলতে তুলতে হঠাৎ করে আমার নবীর কাছে গেল, যাই ডাক দিয়ে কয় আপনি কয় বালতি তুলছেন? এবার আমার নবী কয় 39 বালতি তুলছি। এবার ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয় আপনি আরেক বালতি তুলেন, আপনাকে মোট 40টা খেজুর দিয়ে আপনাকে বিদায় করে দেব। এবার আমার নবী মনে মনে ডাক দিয়া কয় হায় রে, আমি এখন আরেকটা বালতি কিভাবে তুলবো? আমার রশি আর বালতি সহ তো কুয়ার ভিতরে পড়ে গেছে, আমি তার শক্তি পাইতেছি না। আওয়াজ করে বলেন রসুলের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? হে জোরে বলেন আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন তো সবই দেখতেছে। এবার আমার নবীজি যেই মাত্র বলতেছে, আমার নবী ডাক দিয়ে কয় ও খ্রিস্টান মালিক, আপনি তো মালিক, আমি 39টা বালতি তুলছি, আপনি আমার 39টা খেজুর দিয়া দেন, আমি চলে যাই। এবার ওই আপনাদের আমরা দেশে দেখবেন কিছু মালিক আছে, কর্মীর যারা যারা কাজ করে এদের যদি একটু ভুল ত্রুটি যদি দেখে বেতন বন্ধ করে দেয়। কথা কথা আছে না নাই? আপনার এদিকে মনে নাই আর কথা বলে আছে না নাই? এবার ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয় আপনি আরেকটা তোলার পরে আপনাকে 40টা খেজুর দেওয়া হবে, আর নয়তো দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়া কয় আমি তো 39টা বালতি তুলে আমি 39 বালতি পানি তুলেছি, আমি আপনার কাছ থেকে 39টা খেজুর আমি পানা, আমাকে 39টা খেজুর দিয়ে দেন, আমি রসুল চলে যাই, আমি চলে যাই। এবার ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয় কিরে, আজ পর্যন্ত তো আমি মালিক, কত শ্রমিকের বেতন বন্ধ করে দিছি, কেউ তো প্রতিবাদ করে নাই। এবার ওই খ্রিস্টান ব্যক্তি এই ডান হাত দিয়া খসায়া আমার মদিনার রহমাতুল্লিল আলামিনকে একটা থাপ্পড় মারছে। এবার ওই খ্রিস্টান ব্যক্তি আমার নবীজি যেই মাত্র ডাক দিয়া কয় 39টা বালতি দিয়া পানি তুললাম, আমারে 39টা খেজুর দিয়া দেন, আমি চলে যাই। এবার ওই খ্রিস্টান ব্যক্তি তো জানে না উনি যে নবী। ওই খ্রিস্টান ব্যক্তি ওই ডান হাত দিয়া একটা থাপ্পড় মারছে, মারার পরে আমার নবীজি ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয় আমার যে মাত্র থাপ্পড় মারছে গো, ওই খ্রিস্টান ব্যক্তি যে একটা থাপ্পড় মারছে, মারার পরে আমার দয়াল নবীজির গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ।
বন্ধুরে যেই মাত্র থাপ্পড়টা মাইরা দিছে, এই দিক দিয়া আল্লাহ আকবার জোরে বলবেন, আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, আমার নবীকে বলো আঙ্গুল দিয়া, কি দিয়া? আমার নবীকে বলো আঙ্গুল মোবারক দিয়া ওই কুয়ার মধ্যে ইশারা করত, দেখবা ওই কুয়ার ভিতর থেকে এক বালতি পানি উঠে যাবে। এবার আমার নবীজি যেই মাত্র আঙ্গুল মোবারকটা ইশারা করলো, ইশারা করার পরে ওই কুয়া থেকে এক বালতি পানি উঠে চলে আসলো। মুঠ হইল 39 আর 1 কত হইছে? জোরে বলেন না কত হয়েছে? এবার আমার নবী ডাক দিয়া কয়, এবার 40টা দেন। এবার 40টা খেজুর নিল, খেজুর নিয়ে আমার নবী চলে গেল। এবার এই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয়, কিরে জীবনে তো কত কর্মীরে মারলাম, কেউ তো আমারে অনেক প্রতিবাদ করেছে, আমারে অনেক গালাগালি করেছে, হায় রে এই কোন ব্যক্তি যারে থাপ্পড় দিল, যারে থাপ্পড় দিলাম, একটা মুখের কথাও তো বলে নাই, একটা প্রতিবাদও করে নাই। আমার আম্মা যে মুসলমান হইছে, আমার আম্মা তো কইয়া গেছে, আমার আম্মা তো কইছিল, ও পুত্রে আমি এমন একজন মানুষের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যাকে মারলে প্রতিবাদ করে না। এই জোরে বলেন, ও পুত্রে যারে গালি দিলে পাল্টা আবার গালি দেয় না। ওই খ্রিস্টান ডাক দিয়া কয়, এইটা কি সেই লোক নি যার কথা আমার নবী আমার মা কইয়া গিয়েছিল? মনে শান্তি নাই, কারণ অত্যাচার যারা বেশি করে তাদের মনে শান্তি আল্লাহ পাক তুলে নেয়। কতক্ষণ ঠিক কিনা? যারা বেশি জুলুম, অত্যাচার, অবিচার করে, একটু লক্ষ্য করে খোঁজ নিয়ে দেখবেন তাদের ভিতরে শান্তি নাই। কতক্ষণ শান্তি আছে? নাই। ও বাজান, টাকা দিয়ে সব শান্তি হয় না, কিছু কিছু শান্তি আল্লাহর রহমত লাগে। কথাগণ ঠিক না ঠিক? এবার আমার নবীজি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার আগে ওই লোকে যেই মাত্র খেজুরটা আমার নবীজির হাত মোবারকের মধ্যে দিয়েছে, একটু আমার দিকে খেয়াল করেন। যাই মাত্র খেজুরটা দিল, খেজুর কানা এভাবে লইয়া, যেই মাত্র খেজুর কানা দিছে, খেজুর কানা হাতের মধ্যে লইয়া এইরকম ভাবে বাস কইরা এমন ভাবে লইয়া, আর ওই খ্রিস্টান যে আমার নবীর গালের মধ্যে থাপ্পড় মারছে, 5টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। এরকম ভাবে আমার নবীজি রুমাল দিয়া এই জায়গাটা একটু ডাইকা দিছে, কারণ জানে এই যে থাপ্পড়ের দাগ যদি এই ফাতেমা যদি দেখে, যদি হজরতে হাসান দেখে, যদি হজরতে হুসাইন দেখে, যদি শেরে খোদা মাওলা আলী দেখে, খাইব না খেজুর, খাইব না। কারণ আমার নবীজির উপর, আমার নবীজিকে থাপ্পড় মারার মতো এমন লোক দুনিয়ার জমিনে আসেনি। জোরে কন্যা আসেনি। হাই রে, যেই নবীর গালের মধ্যে মশা মাছি বসে না, সেই গালে ওই খ্রিস্টান কেমনে থাপ্পড় মারল? নবীর কিছু পাগল আছে, যেমন হযরতে উমর আছে, যদি জানেন নবীর গালে থাপ্পড় মারছে, ওই হযরতে উমর তলোয়ার লইয়া বাইর হয়ে যাব, তলোয়ার লইয়া বাইরে যাব, ঠিক কিনা বলেন? এবার আমার নবীজি
এরকম ভাবে বাড়ির মধ্যে চলে গেলেন। এই দিকটা তো খ্রিস্টানের মনের ভিতরে শান্তি নাই। হাইরে কি করলাম, আমার মাঝে কয়া গেছে, মনে হয় উনি সেই ব্যক্তি। হাতের মধ্যে তরবারি নিয়া এই ডান হাতটারে কুবাইতে কুবাইতে এমন ভাবে ডান হাতটারে লক্ষ্য করে দেখা যায় দেহ থেকে এই বুড়ি দেখে হাতটারে আলাদা কইরা দিছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। আলাদা কইরা মনের মধ্যে শান্তি নাই। কারে মারলাম একটা প্রতিবাদও করে নাই। একটা দর মারছে মসজিদের নববীর মধ্যে। এই যে আল্লাহ যে কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ যারে মোহর মারি, আমি জালালি নাই, শুধু শুধু তাহিরি নয়, শুধু আশিকি নয়, কোন বক্তার ওয়াজে হেদায়েত কাম হইতো খতমাল্লাহ। আল্লাহ যাকে মোহর মারে এই বাংলার জমিনে কেউ নাই ওই মোহর ছুটানোর মতো। কথা বলেন ঠিক কিনা বলো? এবার ওই খ্রিস্টান লোকে দৌড় মারছে মসজিদে নববীতে, যাইয়া দেখতেছে মসজিদে নববীর মধ্যে আমার নবী নাই। ওই মসজিদে নববীর মধ্যে আছে একজন নবীর সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে সালমান ফার্সি। ওই সাহাবীর ডাক দিয়া কয়, আমার নবী মসজিদে নববীর মধ্যে আসেনি গো। ওই সাহাবী কয়, আমার নবী তো নাই। ও পাগলা রে, তোমার হাত কাটা কেন? তুমি কে? এবারে খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয়, ও আমার পরিচয় জানেননি, আমি হইলাম জগতের 1 নাম্বার নিকৃষ্ট মানুষ। আগে বললেন আমার নবী কই আছে? কোন নবী তো মসজিদে নাই। কোন নবী কই? কোন নবী বাড়িতে। ও সাহাবী রে, আর দেরি কইরো না, আমার নিয়ে যাও আমার মদিনা রহমাতুল লিল আলামিনের দরবারে। এবার আমার নবীর দরবারের মধ্যে নিয়ে গেলেন। নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে সালমান ফার্সি ডাক দিয়া কই, যাই মাত্র সালমান ফার্সি আমার নবীর হুজরা মোবারকের মধ্যে ঢুকলাম। ঢুইকা দেখতেছে খেজুর যে আনছে আমার নবী খেজুর বিতরণ করতেছে। এরকম ভাবে যে গালের মধ্যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এমন ভাবে এই জায়গাটারে এমন ভাবে ডাইকা রাইখা আমার নবীজি খেজুরটা বিতরণ করতেছে। এই মুহূর্তে সালমান ফার্সি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়েরা নবীজি, এমন একজন লোক আপনার দরবারে হাজির হয়েছে, যিনি নিজের হাত কাইটা আপনার দরবারের মধ্যে চলে এসেছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু মায়ার সুরে মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যাই মাত্র হাইরে ও পাঠশালার মানুষ, এবার ওই লোকটা আমার নবীর সামনে আসলো। আসার পরে আমার নবীজি আস্তে আস্তে এই খ্রিস্টান মালিকের দেখা আমার নবীজির কাছে আসতেছে। ওই খ্রিস্টানে ডাক দিয়া কয়, নবীনি আমারে এখন মাইরা দে, নবীনি আমারে আবার মারে, কারণ আমি তো নবীর গাল মুবারকে থাপ্পড় মারছি। কিন্তু আমার নবীর আদর্শ এটা না, আমার নবীর আদর্শ হলো কেউ গালি দিলে তাকে বুঝাইয়া দেওয়া। কথা বলেন না ঠিক না বেঠিক? আর আমরা যদি হইতামও, আমরা যদি কেউ একটা থাপ্পড় দেয়, এরপরের দিন যদি আমার ভাই যদি এরে ভাই এরে কি মনে করেন যে আস্থা লাগবো? কেউ ঠিক না বেঠিক? এটা হলো আমরার চরিত্র। আমার নবীর চরিত্র হইল
আমাকে উনি মারছে। দেখেন আমার নবীর কেমন চরিত্র ছিল। আমার নবী আস্তে আস্তে আয়সা ওই লোকের আয়সা ডাক দিয়া কয়, আপনার হাতে কি ব্যথা পাইছেন? এই জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আপনার হাতের মধ্যে কি ব্যথা পাইছেননি? এবার ডাক দিয়া কয়, নবী গো, হাতের মধ্যে ব্যথা পাইছি তো পরের কথা, মনের জ্বালা তো দূর হয় না, আপনি আমার মনের জ্বালাটা দূর কইরা দেন। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, তুমি কি চাইতেছ? এবার আমার নবীরে ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে আপনি আপনার কালেমা পড়ায়া আমারে খ্রিস্টান থেকে আমারে মুসলমান বানায়া দে। জোরা বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি এবার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিল, মুসলমান বানায়া দিছে। সুবহানাল্লাহ জোরা বলেন না। মুসলমান বানানোর পরে ওই লোকে ডাক দিয়া কয়, এই মনোযোগ, আমার দিকে খেয়াল দেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, যাও তোমাকে মুসলমান বানায় দিলাম। ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ শেষ? যদি আমার দয়া করে একটু বিদায় দিতেন, কারণ আমার আন্ডারে 250 জন কর্মী কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলে দেই, আমি তো এতদিন আমার আন্ডারে 250 জন কর্মী কাজ করতো। আজকে থেকে আমি ওয়াদা করলাম তাদের কাছে, আমি আজকে থেকে তাদের কাছে আমি ইসলাম প্রচার করব। এই জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে কয়, পাগলা রে, এখানে আসো। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার নবীজির কাছে ডাক দিয়া কয়, এখানে আসো। আসছে। আসার পরে আমার নবী ডাক দিয়া কয়, তোমাকে 4টা প্রশ্ন করবো। কয়টা? জোরে, একটু মনোযোগ খেয়াল করতে হবে। ওই খ্রিস্টানের মুসলমান বানাইছে কেডা? নবী। কে বানাইছে? নবী। আবার ডাক দিয়া কয়, তোমারে 4টা প্রশ্ন করবো, 4টা প্রশ্নের উত্তর দিবা। এবার ডাক দিয়া কয়, যখন আমি তোমার এখানে কাজ করেছিলাম তখন তুমি কি ছিলে? এবার ডাক দিয়া কয়, তখন আমি খ্রিস্টান ছিলাম। এবার ডাক দিয়া কয়, তুমি যখন আমার থাপ্পড় মেরেছিলে তখন তুমি কি ছিলে? আমি খ্রিস্টান ছিলাম। এবার ডাক দিয়া কয়, তুমি যখন আমার বাড়ির মধ্যে এসেছো তখন কি ছিলা? তখন ডাক দিয়া কয়, আমি খ্রিস্টান ছিলাম। এবার আমার নবী ডাক দিয়া কয়, তুমি যখন যাইবা এখন তুমি কি? ওই লোকে কয়, আমি এখন মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই কথা যখন বলছে, 3 জায়গায় বলছে খ্রিস্টান, এক জায়গায়, ওই জায়গাটাই আমার নবীর দরবার। এবার ওই পাগলা এই কথা যখন বলল, পাগলা যাইতেছে, আমার রাসূল আরেকবার ডাক দিলেন, এই পাগলা তুমি এদিকে আসো। কাটা হাত নিয়া আমি নবীর দরবার থেকে তুমি চলে যাইবা, আমি রসুলের দরবারের বদনাম হয়ে যাবে। এই পাগলা তুমি এখানে আসো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। পাগলা যখন নবীর কাছে আসলেন, আমার নবী ডাক দিয়া কয়, কাটা হাত নিয়ে আইসো, দাও তোমার কাটা হাত আমার হাতে। যেই মাত্র কাটা হাতটা আমার নবীর হাত মোবারকের মধ্যে দিলেন, দেওয়ার পরে আমার নবী এরকম ভাবে থুতু মুবারক নিলেন। এখন একটা উচিত কথা কইতাম নিও, আমরার বাংলাদেশের মানুষ অনেকে নবী বলে আমরার মতো মানুষ কয়নি। আমরার দেশের মানুষ কনি নবী আমার বড় ভাইয়ের মতো। ওই মানুষগুলোর কাছে আমার একটা কথা, ও ভাইসা, তুমি তো বিয়া করছো, তোমার থুতু মুবারকটা দিয়া তোমার বউরে কইবা, বউ গো এই থুতু মুবারকটা খাও না। তোমার বউ কইব, তুমি যে কি কও না।
আরে কথা কোনা ওয়াজ মানে বুঝছেন না? ওই লোকে যদি কয় থুতু দিয়া থু, বউ তুমি খাও না, বউ কইব তুমি যে কি কও না, অথচ কিন্তু জামাই বউ। কথা কোন ঠিক কিনা? আর আমার নবীকে সাহাবীরা ডাক দিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন উযু মুবারক করেন তখন আপনি কিছু মাঝে মধ্যে কাশ মুবারক দিয়েন, কেননা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাশ মুবারক যখন দেন, ওই কাশ মুবারক যখন আমরা আতর হিসাবে আমরা যখন শরীরের মধ্যে মুখের মধ্যে যখন আমরা মেঘে যখন কোথাও চাই, ইয়া রাসূলুল্লাহ, অনেকে আমাদেরকে বলে আমাদের কাছ থেকে নাকি, আমাদের শরীর থেকে নাকি মেশকে আম্বরের গ্রাম বাইর হয়। আমার নবীর থুতু মুবারক খায়া জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নবীর থুতু মুবারক খাওয়ার কারণে হযরতে উম্মে আইমান, আমার নবীজির প্রস্রাব মুবারক খাওয়ার পরে উম্মে আইমান জান্নাতি। এখন ওই যারা নবীরে কয় নবী আমার মতো মাটির মানুষ, ওই লোকে যদি পেশাব কইরা যদি কও বউ গো তুমি খাও না, বউ কইব তুমি যে কি কও না, কারণ তোর প্রস্রাব অপবিত্র আর আমার নবীর প্রস্রাব পাক এবং পবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীজি যখন এবার ওই পাগলার হাতটা আমার নবীর হাতের মধ্যে নিল, নেওয়ার পরে এমনভাবে থুতু মুবারক যেই মাত্র এই কাটা হাতের মধ্যে লাগায়া, যেই মাত্র ওই পাগলার হাতের মধ্যে এভাবে লাগাইলেন, লাগাইতে দেরি এবার এই কাটা হাত অটোমেটিক সুন্দর করে আবার জোড়া লাগাই গেল। এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মতো এই জগতে আর কেউ, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি শাহ মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা আসে না মোরার দয়াল নবী, বসেন মুদের হৃদয়ে, আসে না মোরার দয়াল নবী, বসেন মুদের এ নবী স্বপ্ন যুগে দেন গো দেখা, প্রাণ থাকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদানা
কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে আইরে নবীরে কাঁদাইলে কাঁদবা রুজুহা শোরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়ানা পানি পানি রব উঠিল পানি তৃষ্ণা মিটল না পানি পানি রব উঠিল পানি মিটল না হায়রে নবীর আওলাদ পাইল না আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মুহাম্মাদ নবী আহিলে তো ভাইতেছি না আমি মুহাম্মদ ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না রে জয়নাল সবাই রোনা হায়রে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি সবাই মুহাম্মাদ নবী দুইবার শটকেছি হাসান শহীদ জোহরেতে হুসেন শহীদ কারবালায় হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় আইরে জয়নাল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মা